আজকের ক্লাসে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানব। নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেখব এবং এই ক্লাসে আমরা নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানব। তো দেখো, নিউক্লিয়াসের একটা চিত্র অঙ্কন করি আমরা আগে। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে দেখি আমরা যে নিউক্লিয়াসে কোন কোন অঙ্গাণুগুলো অবস্থিত। দেখো, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করছি আমি। এই নিউক্লিয়াসটা আসলে কোষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এই গুরুত্বপূর্ণ এবং সকল কাজ নিউক্লিয়াস দ্বারাই কিন্তু কোষে হয়ে থাকে। আর প্রতিটি জীবের কোষের যদি নিউক্লিয়াস যদি না থাকে তাহলে কোষগুলো মারা যাবে। এবং কোষের যে বৃদ্ধিটা হয়, এই বৃদ্ধিটা সম্পূর্ণটা নিউক্লিয়াসের উপরে নির্ভর করে থাকে। তো দেখো, আমি একটি চিত্র অঙ্কন করলাম। এই চিত্রটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বিভিন্ন অঙ্গাণুগুলো চিহ্নিত করে দেখব। দেখো, একবারে উপরের এবং বাহির দিয়ে যে আবরণটি রয়েছে, এই আবরণটির নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে নিউক্লিয়াসের ভিতরে অধিকতর ঘন, স্বচ্ছ, স্পষ্ট গোলাকার যে অঙ্গাণুটি দেখা যায়, সেই অঙ্গাণুটির নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এবং নিউক্লিয়াসের ভিতরে যে জেলির ন্যায় তরল পদার্থগুলো দেখা যায়, এগুলোর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। এবং নিউক্লিয়াসের ভিতরে দেখো, অসংখ্য সুতার মতো পেঁচানো যে অঙ্গাণুটি দেখা যাচ্ছে,
এই অঙ্গাণুটির নাম হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম। আর নিউক্লিয়াসের প্রাচীরের সাথে দেখো একটি ফাঁকা অংশ দেখা যাচ্ছে। এই ফাঁকা অংশটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। তো বন্ধুরা দেখো, আজকে আমরা নিউক্লিয়াসের একটি চিত্র অঙ্কন করলাম এবং এই নিউক্লিয়াসের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো চিহ্নিত করলাম। দেখো, নিউক্লিয়াসকে বেষ্টিত করে রেখেছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোকে রক্ষাকারী একটা পর্দা নিউক্লিয়াসে চতুর্দিক দিয়ে বেষ্টিত। এই পর্দাটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় প্রাচীর। এবং নিউক্লিয়াসের ভিতরে অধিকতর ঘন স্বচ্ছ স্পষ্ট যে অংশটি দেখা যাচ্ছে এই অংশটির নাম হচ্ছে নিউক্লিওলাস। এটাকে নিউক্লিয়াসের স্যাটেলাইট হিসেবে ধরা হয়। স্যাটেলাইট, সেট মানে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমগুলো এই স্যাটেলাইট বা সেট নিউক্লিওলাসের সঙ্গে যুক্ত থাকে। এবং নিউক্লিয়াসের ভিতরে দেখো তরল পদার্থ, জেলির ন্যায় তরল পদার্থ যেগুলো দেখা যাচ্ছে এই তরলটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম কি যে কোষের ভিতরে যে তরল পদার্থগুলো দেখা যাচ্ছিল এটার নাম দেওয়া ছিল সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, কিন্তু দেখো প্লাজমটুকু ঠিকই আছে নিউক্লিয়াসের ভিতরে, এই কারণে এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপরে দেখো এই যে নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য সুতার ন্যায় পেঁচানো যে অংশগুলো দেখা যাচ্ছে এই অংশটার নাম হচ্ছে ক্রোমোজোম। আমরা জানি যে এই ক্রোমোজোমের মাধ্যমেই কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি, প্রতিটি প্রাণী পৃথিবীতে এসেছে এবং এই ক্রোমোজোমের দ্বারাই কিন্তু জীবের বংশবৃদ্ধি হয়ে থাকে। এবং এই বংশবৃদ্ধির কাজে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে এই ক্রোমোজোম। আর এটা দেখো নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে ফাঁক, রন্ধ্র মানে ফাঁক বা ছিদ্র। নিউক্লিয়াসের প্রাচীরের সঙ্গে দেখো এখানে ছিদ্র আছে। এই ছিদ্রটার কাজ কি? এই ছিদ্রটা হচ্ছে যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজন অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, তখন এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমগুলো কিন্তু নিউক্লিয়াসের ভিতর থেকে বের হয়ে আসে, বের হয়ে গিয়ে তারপরে নতুনভাবে আবার একটি নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং সৃষ্টি করার পরে নতুন একটি কোষের সৃষ্টি হয়ে যায়। আর এই ক্রোমোজোমগুলো এবং এর ভিতরে যে পানিগুলো আছে, যে তরল পদার্থগুলো আছে, এগুলো অপসারণের জন্য এই ছিদ্রটি থাকে। তো যাই হোক, আমরা আজকে দেখলাম নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হচ্ছে। কারণ হচ্ছে এই যে নিউক্লিয়াস ছাড়া কোষের অন্যান্য কাজগুলো কোনোটিই সম্ভব না এবং মুখ্য ভূমিকা রাখে হচ্ছে নিউক্লিয়াস। এবং কোষের বিভাজন না হলে, একটা নিউক্লিয়াসের বিভাজন না হলে কোষের বিভাজন হবে না, আর কোষের বিভাজন না হলে জীবের বৃদ্ধিও হবে না। তো সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের ভূমিকাটাই মুখ্য ভূমিকা। তো আমরা আজকে দেখলাম যে আসলে নিউক্লিয়াস 5টি অঙ্গাণু নিয়ে গঠিত। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, একটা নিউক্লিওলাস, আর আরটা হচ্ছে ক্রোমোজোম, আর হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই দেখলাম। আমরা আগামী ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটু আলোচনা করব এবং মাইটোকন্ড্রিয়া দেহে কিভাবে কাজ করে, কোষের ভিতরে কিভাবে কাজ করে এবং মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এই বিষয়ে আমরা আগামী ক্লাসে জানব। সবাই ভালো থেকো।